আসসালামু আলাইকুম, কুইজ অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফায়ারবেজে কিভাবে ডাটা দিব, আমরা অ্যাপে অটোমেটিকলি ডাটা ইমপ্লিমেন্ট হবে এটি দেখব। তাহলে চলেন আমরা প্রথমে ডেমোটা দেখে নিই। ওকে ওকে আমরা ফায়ারবেজ থেকে এখন ডাটা দিব, অটোমেটিকলি আমাদের অ্যাপে এসে ইমপ্লিমেন্ট হবে। আমি যদি বাংলাতে ক্লিক করি আমাদের ডাটাগুলো কিন্তু ফায়ারবেজে আসতেছে। এরপরে একটা টাইম আউট হয়ে গেলে আমরা যে টাইমটি নির্ধারিত করে দিব সেই টাইমটি এখানে দেখাবে। ওকে, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। আসার পরে আমরা টাইম আউট লেআউটে আসি। এখান থেকে আমরা একটা আইডি দিয়ে দিই, এখানে একটা আইডি আউট ট্রাই এগেন বাটন বিটিএন বাটন। ওকে, আমরা আসবো যে বাংলা অ্যাক্টিভিটি, যেহেতু এটা বাংলাতে আমরা কাজ করেছি। এখানে আসার পরে আমরা এই যে সেকেন্ড যে লেআউটটা দিয়ে দিছি, এই যে অ্যালার্ট ডায়লগ, এই অ্যালার্ট ডায়লগের মধ্যে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডায়লগ ডট ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট আমরা যে ট্রাই এই যে এগেন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, এই বাটনটাতে ক্লিক করলে যেন আবার লিসেনারটা শুরু হয়। তাহলে এটার জন্য আমরা স্টার্ট অ্যাক্টিভিটি করে দিই, যে স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট, আমরা আছি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এরপরে আমরা কি করব, ম্যান অ্যাক্টিভিটি ডট ক্লাসে যাব, ম্যান অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, এতটুকু কাজ। যখনই বাটনটার কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা এই আবার অ্যাক্টিভিটিতে চলে আসবো। ওকে, তাহলে যেহেতু আমরা ডাটাবেসে ফায়ারবেস থেকে ডাটা নিয়ে আসবো, অবশ্যই আমাদের একটা ডাটা মডেলের প্রয়োজন। আমরা একটা ডাটা মডেল বানাই নেব। এখানে বানাই দেই যে কুইজ মডেল। ওকে, কুইজ মডেলের মধ্যে আমরা যে ডাটাগুলো রাখবো স্ট্রিং হিসাবে নিয়ে নিই। স্ট্রিং কোশ্চেন একটা থাকবে, কোশ্চেন নামে একটা থাকবে। এরপরে আরেকটা নিয়ে নিই কোশ্চেন। এরপরে আর স্ট্রিংয়ের মধ্যে নিই যে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি এবং অপশন না, চারটা অপশন, একটা থাকবে অ্যান্সার। ওকে, তাহলে এটার কনস্ট্রাক্টর তৈরি করে নিই। জেনারেটর কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম একটা। ডাটাগুলো গেটার সেটার বানিয়ে নেব, ডাটাগুলো গেটার অ্যান্ড সেটার বানিয়ে নেব। আর এটা যেহেতু ডাটাবেস থেকে আসবে এই জন্য ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর তৈরি করে নেব, ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর আমাদের রেডি হয়ে গেল, ডাটা মডেল রেডি হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। যে এটিকে ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আমরা যে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো বা ডাটাগুলো গেট করবো, এর জন্য আমরা স্ল্যাশ স্ক্রিনের মধ্যে রাখে দিলাম। এখানে আমরা একটা লিস্ট বানাইতে পারি। ওকে, আমরা চাইলে এখানে একটা লিস্ট বানাইতে পারি। ওকে, আমরা লিস্টের নাম দিতে পারি যে প্রাইভেট স্ট্যাটিক, যেন সব জায়গায় অ্যাক্সেস করতে পারি, যে অ্যারে লিস্ট। ওকে, এখানে আমরা দিতে পারি কুইজ মডেল লিস্ট। ওকে, কুইজ মডেল লিস্ট এখানে। আর এখান থেকে যে কাজটি করব, এখানে ডিবি ইকুয়াল টু ফায়ারবেস ফায়ারস্টোর ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এখানে ডিবি একটা কালেকশন বানাতে পারি, যে কালেকশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। ওকে, কালেকশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। আমরা দিয়ে দিলাম যে বাংলা কুইজ ডট গেট ডট অ্যাড অন সাকসেস লিসেনার নিউ অন সাকসেস লিসেনার। ওকে, এই পর্যন্ত আমি সাকসেস লিসেনার এখানে একটা দিলাম ইফ কোয়েরি স্ন্যাপশট ইচ যদি এমটি হয় এটাকে রিটার্ন করবে, এবং দেন ইলসে আসবে। আসার পরে আমরা যে লিস্টটা বানাইছি লিস্ট। ওকে, এই লিস্টের মধ্যে আমরা কি রাখবো, যে আমাদের যে কুইজ মডেল, এখানে একটা টাইপ ভেরিয়েবল দিয়ে দিলাম। এরপরে আমি কোয়েরি স্ন্যাপশট ডট টু অবজেক্ট। ওকে, টু অবজেক্টের মধ্যে আমরা কি রাখবো, যে আমাদের যে মডেলটা কুইজ মডেল ডট ক্লাস। ওকে, এখন যে কাজ করতে হবে যে লিস্ট ডট অ্যাড অল টাইপ। ওকে, তাহলে এটা কাজ আমাদের শেষ।
এই পর্যন্ত আমরা এটা রাখতে পারি। ওকে, তাহলে আমরা ডাটাবেস থেকে যে ডাটাটা রিট্রিভ করে নিয়ে আসবো সেটির কাজও আমরা কি অলরেডি করে ফেলে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই যে কুইজ আমাদের বাংলা এখানে আসতে হবে। এখানে আসার পর আমরা প্রাইভেট লিস্ট, ওকে, এখান থেকে আমাদেরকে নিতে হবে যে কুইজ মডেল কুইজ মডেল লিস্ট। এরপরে আমাদের যে ক্লাসটা ছিল প্রাইভেট কুইজ মডেল। ওকে, এখন আমাদের যে ডাটাগুলো আমাদের সবচেয়ে বেশি ম্যানুয়ালি প্রয়োজন সেই ডাটাগুলো আমরা এখান থেকে ইনিশিয়ালাইজ করব। আর সেটি করার জন্য আমরা এখান থেকে কুইজ লিস্ট, এক কথায় কুইজের যে মডেল লিস্টে নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা লিস্টে দিয়ে দিব, শুধুমাত্র লিস্টে দিয়ে দিব কুইজ লিস্ট, এখানে শুধু লিস্ট। আচ্ছা, এটাকে আমরা ইনপুট করে নিতে হবে। আচ্ছা, লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে। আচ্ছা, প্রাইভেট ডিক্লেয়ার করব না, আমরা ক্লিক করে দিতে হবে। এই যে সব জায়গা থেকে যেন আমি অ্যাক্সেস করতে পারি, এই জন্য আমাকে এখানে জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে নিই, ইমপ্লিমেন্ট টু স্ট্যাটিক্স। ওকে, এটা চলে গেছে, আমাদের যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সিম্পল কাজ, সেটি হচ্ছে যে লিস্টটাকে আমরা নিয়ে নিলাম ইনিশিয়ালাইজ। এখন একটা কালেকশন বানাই দিই, কালেকশনস ডট শিফট। ওকে, শিফটটাকে আমরা কুইজ লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে যে কাজটা, আমরা একটা ইন্ডেক্সের নাম্বার নিয়ে নিই, যে ইন্টিজার টাইপের ইন্ডেক্স নাম্বার নিয়ে নিই, যে ইন্ডেক্স 0। ওকে, ইন্ডেক্স 0। এরপরে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখান থেকে যে মডেল আমাদের যে ছিল কুইজ মডেল ইকুয়াল লিস্ট ডট গেট, আমরা যেই ইন্ডেক্স ছিল ইন্ডেক্সটা এখানে দিতে পারি। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা এখানে একটা চাইলে যে সেট অল কুইজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখন এখানে জাস্ট ডাটাগুলো অ্যাড করে নেব। এটি অ্যাড করার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে ছোট্ট একটি কাজ করব, সেটি হচ্ছে যে বাইন্ডিং ডট কাট কোর্সিং ডট সেট টেক্সট। যেহেতু আমাদের সেট টেক্সট এগুলো বুঝবে, সেট টেক্সট আমাদের এই আইডিগুলোতে কার্ডে না দিয়ে আমরা টেক্সটে ভিউ না, তাহলে তো আমরা সেট করতে পারবো না ডাটাগুলো। ওকে, এডিট টেক্সট, এরপরে এটাকেও কাট করলাম, এই যে টেক্সটে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমাদের এখন যদি দিই সেট টেক্সট কুইজ মডেল ডট গেট কোর্সিং। ওকে, এইটি আমি সবগুলোকে কন্ট্রোল ডি করলাম। এখানে কাট কোর্সিং অপশনে এখানে অপশন বি, এরপরে অপশন সি, এরপরে অপশন ডি। ওকে, তাহলে এখানে আমার আসবে যে গেট কোর্সিং, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমাদের মোটামুটি এটি কমপ্লিট করে ফেলেছি। আমরা ইন্টারনেট পারমিশন দিয়ে দিছি কিনা একটু দেখবো। আচ্ছা, ইউজেস পারমিশন যেহেতু ইন্টারনেট থেকে আসবে, ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, আমাদের ইন্টারনেট পারমিশন দিতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পারমিশন শেষে আমাদের যে কাজটি ফায়ারবেসে আসতে হবে। ফায়ারবেসে আসবো, এরপরে একটা এই ফায়ারবেস ফায়ারস্টোর ডাটাবেস আসবো, কালেকশন তৈরি করব, যে নামে কালেকশন দিয়ে দিয়েছি আমরা। স্ল্যাশ স্ক্রিনে যদি আসে, আমাদের কালেকশনের নাম আছে যে কুইজ, বাংলা কুইজ, এখানে ক্লিক করলাম, এরপরে এটাকে পেস্ট করে দিলাম।
এরপর নেক্সটে ক্লিক করলাম, অটো আইডি। এরপর আমরা যে কুইজ অ্যাপে যে কোশ্চেনের জন্য যে কোশ্চেন দিয়ে দিছি, যে কোশ্চেন আমি দিয়ে দিলাম যে আমার নামই দিয়ে দিলাম, যে কোনো একটা কোশ্চেন দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর আমরা যে ফিল্ডের নাম দিয়ে দিছি, এই যে এতে আমরা যে নাম দিয়ে দিছি এখানে নাম দিতে হবে। এরপরে বিতে যে নাম দিয়ে দিছি বির নামটা দিতে হবে। এরপরে সিতে যে নাম, সি, অপশন সি, এভাবে কিন্তু, কারণ ডাটাবেজে আমরা এভাবেই মডেলটা এভাবে তৈরি করছি, ডি। এরপরে যদি অ্যান্সারে ক্লিক করি, অ্যান্সারটা আমরা পরের ভিডিওতে দেখব। আমি এখানে দিয়ে দিলাম 10, এখানে 20, এখানে 70, এখানে 200 বা 1000, অ্যান্সার দিয়ে দিলাম 20। ওকে, অ্যান্সার দিয়ে দিলাম, এই যে ওকে পেজ করি। এখন অ্যাপটি যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, ওকে, এভাবে আমরা প্রত্যেকটা কুইজ অ্যাড করব। আমরা যতগুলো কুইজের প্রয়োজন, এখানে আমরা কালেকশন, এখানে আমরা শুধুমাত্র এখানে ডকুমেন্ট অ্যাড অটো আইডিতে ক্লিক করব, আর এখানে আমরা যে ফিল্ডের নামগুলো দিয়ে দিছি। ওকে, এই যে কোশ্চেনের নাম এখানে আমাকে দিতে হবে অবশ্যই কোশ্চেন। এই যে কোশ্চেন আমি দিতে চাই XYZ, আমাকে কোশ্চেনগুলো এভাবে দিতে হবে, কোশ্চেনগুলো দিতে হবে। এরপর অ্যাড অপশন এ দিয়ে দিয়েছিলাম এরকম। এখন অপশনের নাম আপনি ভ্যালু যা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অপশন বি এর নামটা এভাবে দিতে হবে। এরপর অপশন সি এবং অপশন ডি। ওকে, অপশন বি, অপশন সি এবং অপশন ডি সেমভাবে। এরপরে অ্যান্সার, মানে আমরা যেভাবে ডাটাটা দিয়ে দিয়েছিলাম। ওকে, এরপরে যদি সেভ দেন, সেভে ক্লিক করলে, এখন যদি আমরা দেখেন অ্যাপটা যদি দেখার চেষ্টা করি, সেম ওইভাবে আমরা যেভাবে দিয়ে দিয়েছিলাম ওইভাবে। এখন যদি এখানে নাম আমি চেঞ্জ করি, জাস্ট ইউটিউবার দিলাম, আর এখান থেকে যদি দেখেন এখানে শেষ হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি, ওকে, আবার শেষ হয়ে গেছে অ্যালার্ট। যে আমি যদি ট্রাইতে এখানে ক্লিক করি, আবার আমার এই ম্যান অ্যাক্টিভিটিতে আসে, আমি যদি আবার ক্লিক করি, দেখেন ডাটা, আচ্ছা, ডাটাটা আপডেট হয়নি, আপডেট করব আমরা। ওকে, আমরা যদি ব্যাক পেজ করি, আবার যদি যাওয়ার চেষ্টা করি, ওকে, ডাটা আপডেট হচ্ছে না। আমরা অ্যাপটা রিসেন্টলি অ্যাপটা আবার রান করি। ওকে, অ্যাপটা রান করি, আমাদের ডাটা আপডেট হওয়ার কথা। অ্যাপটি রান হয়েছে, আবার চেষ্টা করি দেখা। হ্যাঁ, এখন কিন্তু আপডেট হয়েছে, কারণ স্ন্যাপশট তো দিয়ে দিয়েছিলাম। এখানে যেখান থেকে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা নিয়ে নেবে। এর পরবর্তীতে ক্লাসে আমরা অ্যান্সারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, যে অ্যান্সার কোনটি। এরপরে দেন ডাটাগুলো এরকম নেক্সট বাটনে ক্লিক করবো। দেখেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।